সেলুলার জেল, যা কালাপানি নামেও পরিচিত। বর্তমান ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ এবং তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ, সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল ব্রিটিশরা। বলা হয় 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলোকে পরিদর্শন করেছিলেন তারা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সে সময়ে সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। প্রথম 10 মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। আন্দামানে কেন এই জেল বানানো হয়েছিল? কারণ আন্দামান এমন এক জায়গা যার চারদিকে বিশাল সমুদ্র আর মাঝখানে এই আন্দামান দ্বীপ, যেখান থেকে কয়েদিদের পালিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। ভারতের মূল ভূখণ্ড থেকে সংগ্রামীদের আন্দামান দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হতো যাতে তারা স্বাধীনতা আন্দোলন থেকে দূরে থাকতে পারে। 19 শতকে যখন ভারত পরাধীন, ঠিক সে সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়া হতোই, আবার অনেকের ঠাঁই হতো সেই ভয়ঙ্কর দ্বীপে। তখনই নির্মিত হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল। ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস ল্যাল এবং চিকিৎসক A.S. লেথব্রিজের নেতৃত্বে 2 সদস্যের একটি কমিটি 1890 সালে পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন এবং পোর্ট ব্লেয়ারের কাছেই নির্মিত হয়েছিল এই কারাগার। বার্মা থেকে লাল রঙের ইট এনে প্রথম তৈরি হয়েছিল এই কারাগার। সেলুলার জেল বা কালাপানির ইতিহাস হল এক ব্রিটিশ ঔপনিবেশিক কারাগারের গল্প, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় রাজনৈতিক বন্দীদের জন্য ব্যবহৃত হতো। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত, বিনায়ক দামোদর সাভারকর, হেমচন্দ্র কানুনগো, বারীন্দ্র কুমার ঘোষ এবং শচীন্দ্রনাথ সান্যালের মতো সংগ্রামীদের এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। সেলুলার জেলের কালো ইতিহাস এখনও আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়। সেখানে স্বাধীনতা সংগ্রামীদের সাথে কতটা নির্মম অত্যাচার করা হতো। স্বাধীনতার পরবর্তী সময়ে 1979 সালের 11 ফেব্রুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেন। এই হচ্ছে সেই ফাঁসিঘর, যেখানে অপরাধীদের ফাঁসি দেওয়া হতো। তাদের অপরাধ ছিল তারা তাদের মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল। স্বাধীনতার আজ অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও সেলুলার জেল সেই জায়গায় দাঁড়িয়ে। জেলের প্রতিটি দেওয়ালের ইটই স্বাধীনতা সংগ্রামীদের উপর ঘটে যাওয়া অকথ্য অত্যাচারের সাক্ষী।